আজকে মানি স্কোয়ারে ফ্যান্টাস্টিক ফোর দেখতে গিয়ে তো প্রথমে বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছে, লিটারেলি গায়ে কাটা দিচ্ছিল। বাট আরেকটা খারাপ জিনিসও হয়েছে, সেটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে প্রথমে রেডি হতে বেরিয়ে পড়েছিলাম, আর আজকে দেখতে চলেছিলাম হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর মানি স্কোয়ারে। আমি আর ক্রিস মিলে যাচ্ছিলাম, শিয়ালদায় পৌঁছে যাই প্রথমেই, তারপর ওখান থেকে মেট্রো ধরে পৌঁছে গেছিলাম মানি স্কোয়ারে। এক তো বৃষ্টির মধ্যে পুরো ভিজে নিয়ে গেছি, কিন্তু বৃষ্টিতে ভেজা তো আলাদা ছিলই ছিল। ভেতরে ঢুকে প্রথমে একটু আধটু ঘুরে ফিরেই যখন আমরা ভেতরে ঢুকি, দেখি শোয়ের টাইম ওভার হয়ে গেছে, তারপরেও এন্ট্রি দেয়নি। অনেকক্ষণ বসে থাকার পর যখন এন্ট্রি দিল, তারপর দেখি 3D গ্লাসেস দিয়েছে, সেগুলো ড্যামেজ ছিল। প্রায় 15 মিনিট মতো স্ক্রিন এরকম গ্রিন হয়ে বসেছিলাম আমরা। তারপর অনেক আওয়াজ দেয়াতে তারপর যখন আলটিমেটলি বইটা শুরু হয়, তখন থেকে তারপরে একটুখানি ভালো তো লাগছিলই। বাট মার্ভেলের ফিল্ম, আর তোমরা যারা মার্ভেলের ফ্যান অবশ্যই বুঝতে পারছো, গ্যালাক্টাসের এই ধরনের একটা ইমেজ প্রথমবার দেখা, ইটস এ হিউজ এক্সপিরিয়েন্স। ফার্স্ট টু লাস্ট এত লুকস, ভিএফএক্স সবকিছুতে এত প্রপার কাজ করা হয়েছে। আর লাস্টের সিনগুলো তো অসাধারণ। লাস্টে যখন সিলভার সার্ফার এরকম একটা স্যাক্রিফাইস করবে, আমি নিজেও বুঝতে পারিনি। লিটারালি সিলভার সার্ফার নাকি ফ্যান্টাস্টিক ফোরের হেল্প করলো ওদের আর্থটাকে বাঁচানোর জন্য। মার্ভেলের ফিল্ম মানেই সিনেমা শেষ হয়ে যাওয়ার পরেও বসে থাকতে হবে পোস্ট ক্রেডিট সিনের জন্য। অ্যাজ আ ডুম, আরডিজের ফার্স্ট অ্যাপিয়ারেন্সে সবাই আমরা লিটারালি চিল্লাচ্ছিলাম। এই সিনটা দেখার পর লিটারালি সবার গায়ে কাটা দিয়ে ওঠার মতো ছিল। যেমনটা শুরুতে বলেছিলাম, একটা নিউ এক্সপিরিয়েন্স হলো, সেটা কিছুটা খারাপ কিছুটা ভালো। এই নিয়েই বাড়ি ফিরি। আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।